নগরপতি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আমরা যখন স্থানীয় সরকার নির্বাচন হয়েছিল সেখানে বাংলার মানুষ ঢাকা মহানগরীকে তাকে বিপুল আকারে ভোট দিয়েছিল, সেখানে জনতার মেয়র বলা হয় এবং বিজয়ের ভোটটাকে তার তাপসের ভোটটাকে ইশরাক পেতেছে আর ইশরাকের ভোটটা তাপস পেতেছে। তার প্রতিবিক্ষেপতে তাকে পরাজিত করার পরে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন কোর্টে মামলা করেছিল, মামলা করার পর সে রায় পেয়েছিল। আমাদের কথা শপথ পাঠ করাতে হবে, জাতীয় নির্বাচন দেবে, সুষ্ঠু অবাধ দেখতে হবে, মানুষের ভোটার অধিকার দেবে। আমরা দীর্ঘ আন্দোলন করেছিলাম সকলকে নিয়ে, ছাত্ররা তোমরা একা আন্দোলন করো নাই, সেখানে বিএনপি বিভিন্ন দল অন্য রিক্সা চালক শ্রমিক কৃষক জনতা সকলেই ছিল। আমরা বিএনপি এবং বাংলার সকল মানুষকে নিয়ে আন্দোলন করবো ইনশাল্লাহ। ইঞ্জিনিয়ার ইশরাককে যদি শপথ পাঠ করায় উপদেষ্টা, উনি জানে ওনার ক্ষমতা থাকে না, উপদেষ্টারা চুরি করতে পারবে না, এই জন্য তার তালবানা করে ইশরাককে শপথ পাঠ করায় নাই। তারা 9 মাসে 1,500 কোটি টাকা কামাইছে, ফ্যাসিস্ট সরকারের চেয়ে তারা বেশি দুর্নীতি করেছিল। আমরা এটা আশা করি নাই, আমরা চাই সুষ্ঠু অবাধ নির্বাচন। তোমরা দেশ চালাতে অযোগ্য, তোমরা দেশকে চালাতে না, তোমরা ক্ষমতা ছেড়ে দাও, এটাই আমাদের প্রাণের দাবি। আমাদের দাবি নির্বাচন এবং নগরপতি ইশরাককে শপথ পাঠ করানো। এখান থেকে যদি আমাদের দাবি না হয়, ছোট থেকে দেখেন আস্তে আস্তে সারা বাংলাদেশে ব্যাপক আকারে আন্দোলন, কঠিন থেকে কঠিন বড় আন্দোলন হবে, সেখান থেকে বাংলাদেশের মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হবে। সেটা আমরা চাই না, আমরা বাংলার মানুষকে নিয়ে বসতে চাই, আমাদের দাবি মেনে নিতে হবে।